আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সকালে ঘুম থেকে উঠে রোদেলাকে আগে স্কুলে দিয়ে আসলাম, তারপরে হচ্ছে ঘরের কাজকর্ম করা শুরু করে দিলাম। প্রথমেই বিছানাটা উঠালাম, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে ড্রেসিং টেবিলটা অনেক নোংরা করছে রোদেলা, এটা সেটা রেখে ওইটাও গুছিয়ে নিলাম। তারপর দেখেন ওয়ারড্রপের অবস্থা কি, সেগুলাও পরিষ্কার করছি একে একে করে। সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আজকে দাদি আসবে, আমার দাদি, সে বরিশাল চলে যাবে, এই জন্য আবার আমার সাথে দেখা করতে আসবে। তার জন্য সকাল সকাল রুম টুম পরিষ্কার করে নিচ্ছি। তো মুরগির মাংস রান্না করব, এর জন্য ফ্রিজ থেকে মাংস বের করতেছি, আদা রসুন টক দই এগুলা বের করে নিচ্ছি। তো ভিডিওটিতে একটা অবশ্যই লাইক দিবেন আপনারা সবাই। তো ভিজায় রাখছি এবং আমি সব ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। রোদেলাকে আবার নিয়ে আসতে হবে, সময় শেষ হয়ে গেছে, 10টা বাজে ওকে আবার নিয়ে আসতে হয়। তো আসার সময় দেখতেছি যে ডিম শেষ হয়ে গেছিলো, এই জন্য ডিম কেনার জন্য ডিমের দোকানে আসলাম। এখানে দেখতেছি অনেক ডিম। তো আমি আবার বেছে বেছে ডিম নেই, বড় বড় ডিমটা আবার বড় না হলে আমার ভালো লাগে না, এই জন্য রোদেলার বাবাকে আমি কিনতে না করি, আমি ডিম আনবো। তো রোদেলা চলে আসছে, এখন বলতেছে তোমাকে একটা জিনিস দেখাবো। আমি বললাম কি দেখাবা? বলে দেখো এটা কি। আমি বললাম এটা কি? বলে চকলেট। কোত্থেকে পাইছো? বলে আমার বান্ধবীর জন্মদিন ছিল, সে নাকি সবাইকে একটা একটা করে দিছে, তো সেটাই ও বের করে আমাকে দেখাচ্ছে। আর নুডলস নিয়ে আসলো, এটা খাবে ম্যাগি নুডলস। তোকে নুডলস রান্না করে দিলাম, ডিম সিদ্ধ করলাম। আমি ডিম সিদ্ধ খাবো, রোদেলা নুডলস খাবে। সকালে নাস্তা করে দুপুরের আয়োজন শুরু করলাম। মুরগির মাংস একদম কষায় রান্না করব। তো সব কিছু মশলা দিয়ে আমি ভালো মতো কষাইতেছি, যাতে করে গন্ধ টন্ধ না আসে, যেহেতু ব্রয়লার। তো বাটা মশলা দিছি, সব মশলা দেওয়া হয়েছে। আর হচ্ছে বরবটি রান্না করছি, টমেটো, বাটা মাছ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে বরবটি রান্না করলাম। আর ডাল রান্না করছি। আপাতত এই রান্না বান্না করলাম। তো কাপড় হয়েছে অনেকগুলো, সেগুলো ধুতে হবে। তো তাড়াতাড়ি রান্না শেষ করে কাপড় চোপড়গুলো ধুবো। তো জিরা গুঁড়া দিয়ে দিছি, রান্না শেষ হয়ে গেছে আমার। তো দাদি চলে এসেছে, আমি বললাম কাপড়গুলো আমি দিয়ে আসি, তুমি থাকো। তো ওই যে কাপড়গুলো দিলাম। আর হচ্ছে রোদেলা দুষ্টুমি করতেছে। আর এই গাছটাতে অনেক কাঁচামরিচ হয়, দেখেন অনেক সুন্দর সুন্দর। তো কাপড় আবার 2 ঘন্টার ভিতরে শুকিয়ে গেছে, রোদ ছিল এবং বাতাসও ছিল। তো কাপড়গুলো আমি আবার উঠায় নিচ্ছি। আমি দেখতেছি রোদেলা আবার ভিডিও করতেছে, আমি ওকে না বলতেছি, ও করতেছে ভিডিও। এই সবগুলো কাপড় আমার অনেকগুলো ধোয়া হয়েছে, একে একে করে সবগুলো উঠায় নিছি। তো রোদেলার গরম লাগছে, ছাদে থেকে এসে ও আইসক্রিম খাওয়া শুরু করলো, এই যে আইসক্রিম খাচ্ছে। তো বিকালবেলা দাদিকে আমি পায়েস খাওয়াবো। আর যেহেতু অ্যানিভার্সারিতে কিছুই রান্না করা হয় নাই, তো 2 কেজি দুধ আমি গরম করে একদম জাল করে, মানে দুধটাকে অল্প করতেছি। আপনারা চাইলে পাউডার দুধ দিয়েও করতে পারেন, ওইটা দিয়ে করলে অনেক ভালো হয়। আর এটা করতেছি আমি বাবুর্চিদের স্টাইলে। আমাদের যখন রান্না করছিল বাবুর্চি, তখন আমি দেখে রাখছি, শিখে নিছি কিভাবে রান্না করে। প্রথমেই সে কি করছে, পোলার চালটাকে এরকম জাউ করে নিছে, জাউ ভাত বলি, সেরকম করে সে দুধের সাথে মিশিয়ে দিছে। তো আমিও জাউ করে, এখন দুধটা যেহেতু ঘন হয়েছে, এর সাথে আমি সবগুলো জাউ মিশিয়ে দিব, মানে চালটা, পোলার চালটা। তারপর হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। তো গতকালের ভিডিওটা যারা দেখছেন, আমাকে আংটি গিফট করছে, তার উপলক্ষে কোনো জায়গায় খাওয়া হয় নাই বা ঘুরতেও নিয়ে যায় নাই, বলছে নিয়ে যাবে, ও একটু ব্যস্ত। তো এর কারণে হাজব্যান্ডকে, ওকে তো কিছু খাওয়ানো লাগে, মিষ্টি কিছু, এই জন্য পায়েসটা রান্না করতেছি। তো চুলাটা অফ করে আসছি, দাদিকে নিয়ে আমার মায়ের বাসা আসলাম। দাদি দেখা করবে আমার ভাইয়ের সাথে, আমার মার সাথে। তো চলে আসছি। তো গরম গরম পিঠা খাবো। তো পিঠাগুলো সাজাচ্ছে আমার মা, আর রোদেলা বলতেছে এভাবে দাও, এভাবে দাও।
এই পিঠাগুলো অনেক সুন্দর, 10 টাকা করে বিক্রি করে, অনেক বড় বড় একটা খেলেই হয়ে যায়। ভর্তা দিয়ে খেয়েছি, আর হচ্ছে এই যে বাগরখানি চা দিয়েছে আমার মা, তো দাদি খেয়েছে, আমরা সবাই নাস্তা করলাম। তারপর হচ্ছে রাফিয়াকে আমি একটা 3 পিস দিব, তো দাদিকে বলতেছি দেখো কোনটা পছন্দ হয়, তুমি পছন্দ করে নাও। তো আমি আবার 3 পিস সেল করি, তার থেকেই ওকে একটা দিতেছি। তো দাদি হচ্ছে কালোটা পছন্দ করছে, আমার মা আবার খুলে খুলে দেখাইতেছে যে দেখেন কোনটা ভালো লাগে। তো আমার দাদি বলতেছে কালোটাই ভালো, কালোটাই নিবে সে। আমি বলতেছি এটার কালারটাও সুন্দর, টিয়া কালার, আর ওইটা হচ্ছে কালোর ভিতরে। তো দাদি বলতেছে না না কালোটাই নিব। তো নাও, যেটা ইচ্ছা সেটাই নাও। তো আবার বাসায় চলে আসলাম, চুলাটা অফ করে রেখে গেছিলাম, আবার রান্না করতেছি। তো এখানে আমি 1 কাপ কেওড়া জল দিতেছি, এটা কিন্তু বাবুর্চিরা দেয়, আমিও দিচ্ছি, এতে করে অনেক ঘ্রাণ হয়, অনেক ভালো লাগে খেতে, একদম বিয়েবাড়ি স্টাইলে রান্না করতেছি যেহেতু। তো নাড়াচাড়া দিচ্ছি, এরপরে সব তেজপাতা, গরম মশলা, এলাচ আর কি, এলাচ দারচিনি এগুলো দিয়ে দিব, আর হালকা একটু 1 চিমটি লবণ দিয়েছি। তো এতে করে রান্নাটা হয়ে গেছে, আর সবগুলো বাটিতে তুলে নিছি। কেউ রাতে খাবে না, বলতেছে ফ্রিজে রাখো, ঠান্ডা করে সবাই খাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।